দলিলগুলো দেখাইও তো। আব্বা তো আর পৃথিবীতে নাই, আবার তোমার বয়স হয়েছে, এগুলো আমার একদিন দেখা। আমি নিজেও জানি না আমাদের বাইরে কি সম্পদ আছে। মন্দ বলিস না, একসময় সময় করে বস, এইসব গুছিয়ে টুছিয়ে দিয়ে যাবে। এই জন্য বলি কি বাবা, তুই একটা বিয়ে কর। এক কথা তুমি বারবার কেন বলো? তোমার বলছি না কমসে কম 1 বছর আমার বিয়ের নাম লইবে না। আমি একটু কাজ কাম নিয়ে ব্যস্ত আছি। এই যে কতগুলো মেয়ে দেখছো, মেয়ে দেখতে টাকা দিতে হয়, 1000 2000 করে দাও, শরবত খাবাও, এগুলা লস হইতেছে না? ঘটকেরা আইসা 200 500 1000 করে নিয়ে যাচ্ছে, এগুলা লস হচ্ছে না আমার? আমি বলছি না আমি এখন বিয়ে করবো না, আমার এত মেয়ে দেখো না। তুমি এ পর্যন্ত কতগুলো মেয়ে দেখাইছো, আমি তো একই কথা, আমি বিয়ে করবো না করবো না। একটু ভাবা উচিত, আমার বয়স হয়েছে, আমি চলে গেলে তোর কে দেখবে? মারে তুমি এত সকাল যাইবে না, আল্লাহ তোমার বাঁচাবে, তুমি এখনো অনেক দিন বাঁচবে। তুমি এখনো এত বুড়া হও নেই, বুঝে থুত্থুরা বুড়া হয় না, লাঠি বাদ দিয়ে হে করে হাঁটতেছো না এখনো। মার্শাল্লাহ তুমি আমার তো শক্ত আছো। আমি কালকে তো বিছানে শুয়ে থাকবো, বুড়ো হইলে তো বিছানে শুয়ে থাকবো, তুই আমার রাইন দেখাবে, তুই তো বিয়ে করবি না। মা বিয়ে করবো তো বলছি, আরো কিছুদিন সময় দাও মা। আমার একটা অনুরোধ রাখো, তোমার কথা আমি রাখবো, আমি বিয়ে করব, আমার কিছুদিন সময় দাও। এই 1টা বছর দেখতে দেখতে চলে যাবো। কত মেয়ে তো দেখছে, আচ্ছা আর কোনো মেয়ে আমার পছন্দ হয়? এগুলো মেয়ে কও, এগুলো মেয়ে, এগুলো ছবি, কি ছবি আনি দেখায়, এগুলো কোনো সাইজে পড়ে? এগুলো নিয়ে সংসার করা মা? একটা এমনি থায়, একটা এমনি থায়, কি মডেল আইনে আমারে দেয়। আমি মডেল নিয়ে সংসার করবো মা? তুমি বলো। আমার দরকার বউ যেটা তোমাকে ভালোবাসবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ঘরের সুন্দর সুন্দর কাজ করবে, পাকশাস করে আমাদেরকে খাওয়াবে, ওইরকম মেয়ে পেলে তো মা বউ বানাবো। আচ্ছা কালকে আমি বেরোবো ওরকম একটা মেয়ে খোঁজার জন্য বাজান। আচ্ছা মা। তুমি কই যাবে এখন? আমি ওই যে ব্যবসার কাজে একটু বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে মা? সাবধানে যাইও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ আমার ছেলেটা একটু শুনে দিত। মিয়া ভাই, বিয়ে শাদী করবেন না নাকি? ছোট ভাই বিয়ে করতে কান্না চায়, কিন্তু আমার কিছু কাজ কাম আছে, এই জন্য আরো 1 বছর পরে বিয়ে করব। আর যে মেয়েগুলা দেখায় ঘটকে, একটা মেয়েও পছন্দ হয় না। একটা পছন্দ হয় না? আরে একটা দেখে করে ফেলান, আপনি বিয়েটা করলে আমরা সিরিয়ালটা আসে পড়ে। না ঠিক আছে, আমি বিয়ে করার পরে তোদের সিরিয়াল আসবে, কিন্তু মেয়ে পছন্দ হইতো। ঘটকে ছবি আনে, একটা তেরা, একটা বেকা, একটা চোখ এমনি টেকরাই থাকে, দুনিয়ার হাবি জাবি মডেল নিয়ে আসে, এগুলা বলে আমি বিয়ে করতাম। কত মেয়ে পছন্দ হইতে হতো, ভদ্র মেয়ে লাগবে। একটা ভদ্র ভালো মেয়ে পাইলে না বিয়ে করতাম। আচ্ছা ঠিক আছে, ভদ্র মেয়ে পাওয়া যাবেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, দুয়েকের ভিতরে হয়ে যাবে। দেখো একটা ভালো মেয়ে যদি তুমি দেখো পাও, আমার জানাইও। আচ্ছা ঠিক আছে, তা আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কি শখ, হ্যাঁ মানে সিরিয়াল, আমি বিয়ে করলে তো সিরিয়াল। হ্যাঁ শালার কলিকালের ফোলাফান বিয়ের পাগল হয়ে যায়, নাক টিপলে দুধ বার হাতে বিয়ে করবো। আরে ভাবি 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 ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হতা দিয়ান হইতে মাছিলাম মাইয়া দাগে বহুত দাহাই, আজ এখন দিবে দাহাইম না, এখন তো ডিজিটাল যুগ। এই মাইয়া আমাকে আনলা শান্ত। মাশাআল্লাহ, মেয়ে তো খুব ভালো। আর স্বর্ণ করিব না, আর বাড়ি চট্টগ্রাম, ধর্মগিরি দারহাম, আর বাংলাদেশে তো আর শুনলাম তলি বেগো না। তো একটা কাজ করেন, হ্যাঁ আপনি আমার ছেলের ওই মেসেঞ্জারে ছবিটা পাঠাই দিয়ে। আচ্ছা 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 আচ্ছা, তো এই খরচা পাতির কেনা বিয়া ভাসি আমার আছে। আপনি যান, আমি পাঠাই দিতেছি। হ্যাঁ আপনি দোকানে যান, আমি পাঠাই দিতেছি। দোয়ানা দেয় বুঝতাম করতে আমার আচ্ছা আচ্ছা ফসিফ বালতির 7 জন বাঙা দিয়ে আছে ইয়াত আছি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোয়া করছেন যেন আমি না যে গোয়ারান। আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা মেয়েটা আসলে সুন্দর আছে, আমার ছেলে মনে হয় পছন্দ করবে। যাই ফোনটা দিই ওকে গিয়ে। আরে হন আছে আরে হন আছে আইয়েন না। আরে আইয়া, আরে ঘট, তোমার কথায় খালি আইয়া আর যাইয়াম, আইয়াম আর যাইয়াম। কত ছেলে মেলে দেখাইলা, ওই তা কোনো ছেলে তো আমার পছন্দ হলো না আমার বোনের জন্য। একা কথা খেয়াল রাখিবে, আর নাম নারামিয়া, বাড়িয়া চট্টগ্রাম,
ঘটকগিরি তার হাম সারা বাংলাদেশের কাছে একটা আলাদা শুনাম আজ ইয়ে হুয়া দিবে দেখাইম এটা অবশ্যই পছন্দ হইব এই সব কান হুয়া ঠিক আছে না হ্যাঁ চশমা চোখে দৌড়াইছে না সানগ্লাস লাগাই সানগ্লাস ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই রাখেন রাখেন, আমি তো দেখলাম আমার বোনটা একটু দেখায়, আমরা খুব ফ্রি, ভাই বোন ফ্রি। আচ্ছা আচ্ছা ভিডিও মালা বুঝলে? আরে বুঝলে এদিকে আয় তো। জি ভাইয়া আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ এদিক দা এদিক দা, এখানে এই পাশা, আমার এই পাশা একেবারে। বুঝলি? জি ভাইয়া। দেখ তো এই ছেলেটারে কেমন দেখা যায়। না ঠিক আছে, মাশাআল্লাহ সুন্দর আছে। ও তোর পছন্দ হয়েছে? ভাইয়া আপনি যেটা ভালো মনে করেন, আপনার পছন্দই আমার পছন্দ। হ্যাঁ আমার বোন খুবই ভদ্র শিক্ষিত, আমি যা বলবো আমার বোন একেবারে সবই শুনবো। আরে ফোন ধরলে নয় দেখতে একবারে কল করলে কয়েল ধরলে ফোয়া হ্যাঁ এই কটক সাহেব, এতদিন যা বলতে বল ছেলে টেলে দেখাইছেন, ওগুলো আমার একটা পছন্দ নয়। আর এই ছেলে কি করে? এই ছেলে আরে তিনশানের ব্যবসা আছে, ব্যবসা 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 মানে এক্সপোর্ট ইম্পোর্ট ইম্পোর্ট এক্সপোর্ট ভালোই তো, ঠিক আছে এই ছেলেদের আমার পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আয় কাম করি আয় আয় অনবনে হয় গো ফটো তুলে লই আচ্ছা আচ্ছা ঠিক আছে, ফটো তুলে নে। দেখি আচ্ছা লাগিব লাগিব ফটো তুলো সোজা করে, আপনি এত তেরা বেহন কে? আহা তারা বেখানো একটা নানা ডিজাইন করে নানান ডিজাইন করে ছবি উঠাইলেন যাতে ছেলে দেখে পছন্দ হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কিন্তু যৌতুক টৌতুক দিতে পারবো না। না 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 যৌতুকিটা হতো লাগতো না ও হতা এটা ওই আর একটা হতা হাতে জোনা তুমি চিন্তা আরম্ভ করে আর কি আবার কথা হাতি খরচপাতি। আহা আচ্ছা এখানে 100-500 টাকা। না 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 সমস্যা নাই আর টিয়া বুঝিয়ে তো লক্ষ্য জিনিস যাই তাহলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা আয় আর কো ফটো তুলি বন্ধু এই ছেলেটা ভালো, ঠিক আছে এই ছেলের সাথে আমি তোর বিয়ে দিই। ভাই আমি বিয়ে বসতে যাচ্ছি না, আমি তোমাকে ছেড়ে যাবো না। আরে আমাকে ছেড়ে যাবি না, শুন মেয়ের ভাগ্য, মেয়েদের বিয়ে বসতেই হবে। স্বামীর ঘরই ওটা হলো মেয়ের চিরস্থায়ী ঘর, বুঝতে পারছ? তোমার মতো করে কি আর ভালোবাসবে সবাই? আরে ভালোবাসবে, তুই স্বামীর সেবা যত্ন করবি, অবশ্যই সে স্বামী তোরে ভালোবাসবে, শ্বশুর শাশুড়ি ভালোবাসবে। ঠিক আছে বোন, চল চল ঘরে চল। যাক, ভাইয়া তো একটা ছেলের ছবি আমাকে দিল শেয়ারে, ছবিটা তো সুন্দর মোটামুটি। হ্যাঁ ঠিক আছে, এই ছেলেটা আমার হাজবেন্ড হিসেবে আছে, মোটামুটি চলবে। সুই কেমন আছিস? ভালো আছি, কেমন আছো? ভালো। কিরে শুনলাম তোর নাকি বিয়ে ঠিক করছে? হ্যাঁ আমার ভাইয়া আমার জন্য একটা ছেলে দেখছে, তাই? ছেলেটা মাশাআল্লাহ মোটামুটি। দেখি দেখি পিক দেখি। ঠিক দেখবি? হ্যাঁ দেখি। তাই দেখাচ্ছি, এই যে এই ছেলেটা। ও অনেক সুন্দর তো। আচ্ছা দেখি নাম্বার আছে? হ্যাঁ নাম্বার আছে তো, তুই নাম্বার দিয়ে কি করবি? দেখি দুলা ভাইয়ের সাথে একটু কথা বলবো না? তুই কথা বলবি? কেন কথা বলতে পারি না? হ্যাঁ পারোস, তুই তো আমার বান্ধবী, তুই কথা বলতে পারো। হ্যাঁ। আরে নে নাম্বারটা নে। আচ্ছা ঠিক আছে বল। হ্যাঁ 017 017 5044। হ্যাঁ নে। ওকে ঠিক আছে। আচ্ছা আমাকে পিকটা শেয়ার কর না। আচ্ছা তুই ব্লুটুথ চালু কর। হুম হয়েছে? ছবিটা গেছে দেখতো। হুম আসছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে থাক, ভালো থাকিস। আচ্ছা আচ্ছা আসি তাহলে না? আচ্ছা বাই। ঠিক আছে। আমার বান্ধবীটা না অনেক ভালো, আমার হাজবেন্ডের ছবি দেখে ওরও পছন্দ হয়েছে, ভালো হয়েছে।
আমার বান্ধবীর যেহেতু পছন্দ যে আমারও পছন্দ। থাক, এমন একটা বান্ধবী আমারও দরকার। যাই, ফোনটা দিব। বুকটা যেন কেমন কেমন যেন করছে। না, দিয়েই ফেলি। দেখি, দিয়ে দেখি। নাম্বার কেটা ফোন দিল, চিনি না তো। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি সামিয়া বলছিলাম। সামিয়া? আপনি আমার নাম্বার কই পাইলেন? আসলে আমি আপনার নাম্বারটা একজনের থেকে ম্যানেজ করছি তো, এই কারণে আমি আপনাকে ফোন দিলাম। আপনার কাছে একটা পিক দিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে আমি, সামিয়া। ও ঘটকে আপনার ছবি দিছিল? হ্যাঁ, একটা ছবি দিছিল, সামিয়া নাম। ছবিটা তো খারাপ না, আপনার মোটামুটি ভালো লাগছে। আমাকে আপনার পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে। আমাকে আপনার ভালো লাগছে। হ্যাঁ, আমারও আপনার পছন্দ হয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, খুশি হইলাম। হ্যাঁ, আপনি তো আমার হবু স্বামী এখন, তাই না? ও, আমি আপনার স্বামী হব? বাহ, এটা সুখের কথা। আর আপনি এক কাজ করেন, মোবাইলে তো সব কথা বলা যায় না, সরাসরি দেখা করলে মনে ভালো। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করবেন? ওই যে সেই বট গাছে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি আসবো। হ্যাঁ, এখন রাখি। আসসালামু আলাইকুম। এই মেয়েটা তো বড় ফাস্ট, হেভি চালু, কথায় মধু আছে। মেয়েটা নিঘাত সুন্দর হবে। মোবাইলে একটা ছবি দেখাছিল ঘটকে, ছবিটা আমার পছন্দ হয়নি, না কেমন বোচা বোচা। কিন্তু এই মেয়েটার কথা বোঝা যায়, মেয়েটা সুন্দর। ওটা বাদ, এই মেয়েটারে বিয়ে করে ফেলাম। আল্লাহ, বিয়ে তো করতে হবে একদিন, আগে না পরে। মা আবার কোন ধরনের মেয়েটা একটা ঢুকাই দেয় আমার গলার মধ্যে। হ্যাঁ, এইটা যেহেতু কথা স্মার্ট, নিচ্ছে মেয়েটার চেহারা ভালো হবে, দেখতে স্মার্ট হবে, চলাফেরা ভালো, এইটাকেই বিয়ে করবো। হ্যাঁ, মাঝের না শুনে। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। আপনার সাথে ফোনে কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে। চলেন বট গাছের তলে যাই। না না, ওইখানে যাওয়ার দরকার কি, এখানেই কথা বলে। আচ্ছা আচ্ছা, বলেন তুই। আপনার কণ্ঠ তো খুব মিষ্টি। সত্যি বলছেন? হ্যাঁ, আমাকে আপনার ভালো লেগেছে? অবশ্যই ভালো লাগছে, এখন দেখার পরে আরো ভালো লাগছে। সত্যি? হ্যাঁ, আমার মা আপনাকে পছন্দ করবে। তাই? আসলে আমার মা চাচ্ছে আমি যেন বিয়েটা আরো, মানে অবশ্য মা চাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু আমি চাচ্ছি বিয়েটা আরো 1 বছর পরে করার জন্য। এখন আপনাকে দেখে তো আমার মাথা আউলে গেছে। তাই? হ্যাঁ, তাহলে আর দেরি কিসের, বিয়েটা তাড়াতাড়ি করে ফেলি। না ঠিক আছে, আপনিও বিয়ে করার জন্য ব্যস্ত হয়ে গেছেন, আমিরও বয়স হয়েছে, আমারও বিয়ে করার দরকার, সংসারে একজন আসার দরকার, আমার মায়ের খেদমতের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। ঠিক আছে, হ্যাঁ। আপনি কোনো টেনশন করেন না, আমি জাস্ট খালি আমার মার লগে একটু আমার মার পারমিশনটা নিব, আমাদের বিয়ের ডেটটা পালাই দিব। ঠিক আছে? সত্যি? হ্যাঁ, আচ্ছা ঠিক আমি আপনাকে বিয়ে করব, কথা দিলাম। ঠিক আছে? কথা দিলেন তো? হ্যাঁ, শিওর কথা দিলাম। আচ্ছা ঠিক আছে, আমিও কথা দিলাম। ঠিক আছে, হ্যাঁ। তো আজকে তো খালি মুখে, চলুন কিছু খাই। না না, কিছু খাবো না, আর এখন বাসায় যেতে হবে। হ্যাঁ? বাসা যাবেন? তারা আছে? না, তেমন তারা নেই, আমার হবু স্বামীর সাথে দেখা করতে আসছি, আবার কিসের তারা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলি। আচ্ছা। যান আপনি, কেমন? কোন দিকে? ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কি এদিকে? না, আমার বাসায় দিকে। আচ্ছা যান। শালা, আমি হালা এতদিন কই বিয়ে করুম না, মা কয় বাবা বিয়ে কর, আমি কই না মা। ঘটকে সব যে ভুসকি ভুসকি চেহারা দেখাইছে, কিন্তু এই চেহারাটা তো ভালোই লাগছে। হালার পর হালা ঘটক এরম একটা মাইয়ের চেহারা দেখাইব, হালার পর কোথেকে নাক বসা, মুখ বাইরে রয়েছে, এরম ভেসকিয়ালা চেহারা কতটি ছবি লই আইছে, একটা মাইয়াও আমার পছন্দ হয় নাই। এইটা হইলো মাইয়া, মারে কমো আইসগে, এইটারে বিয়ে করুম। ঘটক তোর গোষ্ঠী কিলে তুই বাবা। এই সেই বাড়ি, এখানে এই ঘরে যে মেয়েটা আছে, একে আমি পছন্দ করছি, একে আমি ভালোবাসি। এখন মেন কথা হলো তোমাকে নিয়ে আসছি, তুমি তো কত মেয়ে দেখছো, আর আমি একটা মেয়ে দেখছি। দেখো সামিয়া, সামিয়া চলে আসো মাই ডার্লিং। কে? দেখো কে এসেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নিচে আসো। তোমার শাশুড়ি
সালাম করো। বেঁচে থাকো, বেঁচে থাকো। দেখছো মা মাশাআল্লাহ, আমার পছন্দ ঠিক আছে? মাশাআল্লাহ। তোমার ঘটকে কি মেয়ে দেখায়, চেহারা এইদিকে রয়েছে ওইদিকে যায়, মডেল এমনি এমনি, এগুলো বিয়ে করা যায়? হ্যাঁ, এই হলো মেয়ে, দেখো কি সুন্দর, এই সংসার করা যাবে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভদ্র মেয়ে, খুব লাজুক মেয়ে, যাই খুব হোক, ভালো মেয়ে। এখন তোমার ভালো লাগলে আমার আর কোনো চিন্তা মা নেই। আমার ভালো লাগছে, নতুন তোমাকে আনতাম না। সামিয়া, পরিচয় করাই দিই, আমার হবু স্ত্রী। আমার পরিচয় করে দিতে হবে না। সামিয়া, তুই কাজটা কি করলি? হ্যাঁ, তুই বান্ধবী হয়ে বান্ধবীর সর্বনাশ কেন করলি তুই? হ্যাঁ, তুই আমার থেকে ওর নাম্বারটা নিলি, তার ছবিটা নিলি, তো এইটা নিয়ে তুই ওর সাথে প্রেম করলি কেন? ওর সাথে আমার বিয়ে হয়ে আছে না? হ্যাঁ, তুই কাজটা কি করলি? তুই তোমার বান্ধবী হয়ে আমার জীবনটা নষ্ট করলি কেন? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল? কই, ওর ছবি তো আমাকে একদিনও দেখাও নেই। কেন ঘটকে ছবি নিয়ে যায় নাই আমার? ঘটকে তো আমার 2000 ছবি দেখাইছে, আমার কি খেয়াল আছে? দেখ, তোমাদের ব্যাপার এটা। তুই আমার সর্বনাশ কেন করলি? তুই কেন করলি? তোর মতো বান্ধবী যেন কোনো মেয়ের না হয়, বুঝছস? এই তোর মতো বান্ধবীদের কারণে কিছু মেয়েরা সংসার করতে পারে না। তোদের মতো সরল মেয়েদেরকে আমি চুপ করে ঝগড়া করো না, ভাগ্যের প্রতি হাত রাখো। যেটা হওয়ার হয়ে গেছে, এখন তুমি এটা নিয়ে মনে কষ্ট নিও না। ওদেরকে আমরা ভালোবেসে বুকে ঠাই দিই, আর ওরা আমাদেরকে বুকে ছুরি মারি দেয়, বুঝছেন? ওদের মতো মেয়েদেরকে বুকে রাখা যায় না। যা, তুই সংসার কর, আমার জীবন নষ্ট করে তুই সংসার কর, তুই কখনো সুখী হবি না। উনি বলে গেছে সুখী হবে না, সুখ তো আমার কাছে। সুখ তো দিব আমি, তুমি কিসের সুখ দিবে? বাজে কথা, তাই না মা? আসো, এই দেখছো, একটা ছবি তুলুন তো ভাই, কেমন লাগে আমার করে?